আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে আমি আজকে একটি গাণিতিক সমস্যা নিয়ে হাজির হয়েছি। এই গাণিতিক সমস্যাটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখবেন, এরকম পরীক্ষায় আসে এবং আসলে পরে আমাদের শিক্ষার্থী বন্ধুরা এবং বিশেষ করে যারা জবে আসেন, জব করতে পরীক্ষা দেন, জব পরীক্ষায় যুক্ত হন, তাদেরও মাঝে মাঝে পরীক্ষা করে এই টাইপের প্রশ্ন আসে এবং তারা খুব দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে কীভাবে সমস্যাটির সমাধান করব। এরকমের রাশি থাকে, যেমন এখানে 5 টু দি পাওয়ার 150, 3 টু দি পাওয়ার 400, 6 টু দি পাওয়ার 250, 2 টু দি পাওয়ার 400। এই রাশিগুলোর মধ্যে ছোট কোনটি বড় কোনটি, বড় থেকে ছোট ক্রমে সাজাও, বড় থেকে ছোট ক্রমে সাজানোর কথা বলা থাকে। এই টাইপের রাশি দেখলে একে তো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, তারপরে হচ্ছে তোমার সময় থাকবে, খুব সময় কম থাকবে, 1 মিনিটের চেয়েও ধরো কম সময় আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করতে হবে। কিভাবে সেটা সমাধান করবে, এই সমাধানগুলো করার একটা টেকনিক আছে। আজ আমি সেই টেকনিকটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রথমে যে রাশিগুলো আছে সেই রাশিগুলোকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। দেখি বিশ্লেষণ করার চেষ্টা করলে কি হয়, যে কোন রাশিটার মান আসলে কত। এমন এমন রাশি যে মানগুলো ক্যালকুলেটরেও এত বড় রাশির মান আসবে না। তখন আমরা কি করব, এই যে পাওয়ার যেটা আছে, যেটা সূচক আছে, সেই সূচকগুলোর দিকে খেয়াল করব। সূচক হচ্ছে 150, এখানে আছে 400, এখানে আছে 250, এখানে আছে 400। আমি আরেকটা 400টা একটু চেঞ্জ করে দিয়ে আমি এখানে একটা দিয়ে দিচ্ছি, এটা 400 রাখি, এইটা আমি দিয়ে দিলাম 500, বাড়িয়ে দিলাম, এটা দিলাম 500। এখন আমরা একটু হিসাব করি। 100, 150, 150, 400, 250, 500, এর ভিতরে এর গসাগু কত? এর গসাগু হচ্ছে 150। 150 দ্বারা 150 বিভাজ্য, 400 বিভাজ্য, 250 বিভাজ্য, 500 বিভাজ্য। আমরা এই 50 দ্বারা আমরা যদি এই রাশির পাওয়ারটাকে যদি আমরা একটু আলাদা আলাদা করার চেষ্টা করি, এখানে 5, এখানে 3 × 50, তাহলে 150 আসতেছে, আর এখানে 3, এখানে আসবে 5 8 40, তাহলে 8 × 50, তারপরে আসছে 6 5 × 50, তারপর আসতেছে 2, এখানে আসছে 10 × 50। এটাকে আমরা এইভাবে লিখতে পারি 5 কিউব টু দি পাওয়ার 50, এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার 50, এটাকে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 5 হোল পাওয়ার 50, তারপরে লিখতে পারি 2 টু দি পাওয়ার 10 হোল পাওয়ার 50। প্রত্যেকটাই যদি আমরা ছোট বড় যাচাই করব, প্রত্যেকটা থেকে যদি মনে মনে আমরা 50টাকে বাদ দিয়ে দেই, বাদ দেবার পরে আমাদের এখানে থেকে 5 × 5 × 5, 5 কিউব, 5 × 5 × 5, 5 5 25, 5 25 125। এটা হচ্ছে 3 হচ্ছে 8 টাইম, 8টার সময়। দেখেন আমাদের এখানে আসবে 3 × 3, এরকমের আসবে হলো 3 × 3, 2 বার 4 বার হলো, এরকম 8 বার আসবে, 3 3 9 আসবে, 3 3 9 আসবে, 9 9 81, আর একটা 81 আসবে। এখন 81 এবং 81 আমরা এটাকে আমরা গুণ করে দিব। এটা 81 81 গুণ করলে হবে 1, আর এখানে হবে 16 6 হাতে 1 64 65, তার মানে এখানে আসবে 6561। এই 6561, 81 গুণ 81 আসবে 6561। আমার এইখানে আসবে 6 টু দি পাওয়ার 5, 6 6 6 36, আবার 6 36, 6 টু দি পাওয়ার 4 এ আসবে 36 গুণ 36, 36 গুণ 36 আসবে 36, তারপরে আসবে 36 39, 39 3
9 9 3 12 1296। এটাকে আবার একটা 6 দ্বারা গুণ করে দিলে আমাদের আসবে কত? 6 7 36 এর 6 হাতে থাকে 3, 6 9 54, 54 আর 3 মিলে আসে 57, 57 7 হাতে 5, 6 দুগুণে 12 আর 5 17, 7 হাতে 1, 6 কে 6 রেখে 7, এখানে আছে 7 7 7 6। আর এখানে 2 টু দি পাওয়ার 10, এটা আসবে 10 টু 4 1064। এখন আমরা এর মধ্যে থেকে দেখতে পারি যে বড় কোনটা। বড় হচ্ছে এই যে এইটা, তারপরে কোনটা 7 7 7 6, তারপরে যেটা ছোট সেটা হচ্ছে 6 5 6 1, তারপরে যেটা হচ্ছে 1 0 2 4, তারপরে আছে 1 2 5। এখন এইটা কোথা থেকে আসলো? 6 টু দি পাওয়ার 250, আর এখানে আসতেছে 3 টু দি পাওয়ার 400, তারপরে আসতেছে 2 টু দি পাওয়ার 500, সবার শেষে আসতেছে এটা। তাহলে যদি আমি এটাকে সাজাতে চেষ্টা করি তাহলে আমাদের রেজাল্টটা কেমন হবে? রেজাল্টটা হবে সবার চেয়ে বড় হলো 6 টু দি পাওয়ার 250, এইটা বড়। এর চাইতে ছোট হচ্ছে আমাদের 3 টু দি পাওয়ার 400, এটার চাইতে ছোট যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 500, আর সবচাইতে ছোট হচ্ছে 5 টু দি পাওয়ার 150। এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমরা এইভাবে ছোট থেকে বড় 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 পাওয়ারের যে রাশিগুলো থাকে, এই বড় বড় পাওয়ারের রাশিগুলোকে আমরা এভাবে সমাধান করতে পারি। তাহলে আমরা দেখতে পেলাম খুব সহজে বড় বড় পাওয়ার যেগুলো থাকে সেই পাওয়ারগুলোর ভিতর থেকে কোনটা বড় কোনটা ছোট, এইটা যদি আমরা করতে চাই তাহলে সবার আগে আমরা পাওয়ারের গসাগু নির্ণয় করে সেই গসাগুর পাওয়ারটা দিয়ে ভাগ করে নিই। আমরা যে পদ্ধতিতে দেখালাম সেই পদ্ধতিতে করব। আমরা ভালো থাকি, নিরাপদে থাকি। আসসালামু আলাইকুম।